হলেন তার অত্যন্ত বন্ধু। তো তাহলে সুদামা অত্যন্ত গরিব ছিলেন, এমন গরিব একবেলা খেত, ভাত খেতে পারত না, শুধু খেত শিরার কুট। ভগবান বেশি তাকে কাঙ্গালের ঘরে, সে এখানে কাঙ্গাল হতে পারে, সে গোলক দামে ঐশ্বর্যের মালিক, বকুণ্ঠল কোটি কোটি গ্রহ নক্ষত্রের মালিক। তাই ভগবান বললেন আমাকে ডাকতে হয় না, আমি ভক্তের পিছনে পিছনে যাই। তাই সুদামা অত্যন্ত গরিব। সুদামা যখন অত্যন্ত গরিব, তার বন্ধু কিন্তু ওই ধারকার রাজা, তখন একজন রাজা আরেকজন একদম গরিব। তাহলে সুদামার স্ত্রী বললেন, ওরে সুদামা, তোমার বন্ধু ভগবান পরমেশ্বর কৃষ্ণ দ্বারকার রাজা, আমরা যে এত গরিব, আমরা দুই বেলা খাই আর খেতে পারি না, ভগবানের কাছে যাও, তোমাকে সাহায্য করবে ভগবান, পরমেশ্বর ভগবান আমাদেরকে সাহায্য করবে। ওই সুদামা বললেন, না 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 রমণী, আমি যাব না। এই অবস্থায় তার পরনে কোনো বসন ছিল না, এমন কষ্ট করে জীবন যাপন ভিক্ষা করে সে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। সুদামা অত্যন্ত কাছের মানুষ পরমেশ্বর ভগবানের। এই সুদামা কি করলেন, ওই স্ত্রীর কথাতে কয়েকদিন কথা বলার পর পর যখন তার ভিতরে একটা হৃদয় ভক্তি জাগ্রত হলো, আমি কৃষ্ণের কাছে আমি দেখা করব, আমার বন্ধু ভগবান, আমি এত দরিদ্র কেন? যখন সুদামা বললেন ঠিক আছে ঠিক আছে, তখন ভগবানের জন্য আমি কি নেব এবং কি ভগবানকে আমি তার মুখের মধ্যে কি আমি খাবার অন্ন তুলে দেব, আমার এরকম কোনো সামর্থ্য নেই। তখন ভগবানের জন্য নিলেন কিছু শিরা কূপ, চাউলের কূপ, একটা ফুটলি করে নিয়ে নিলেন। যখন সুদামা ঘর থেকে বের হলেন, ভগবানের উদ্দেশ্যে গেলেন। ওই ভগবান তো দ্বারকার রাজা, তিনি সমস্ত গ্রহের রাজা। যখন সুদামা হাঁটতে হাঁটতে ভগবানের ধার কাছে গেলেন, তখন শ্রীকৃষ্ণ যখন ধরজা থেকে বের হলেন, দেখলেন সুদামা, ওরে সুদামা আমার বন্ধু আয়। তখন বুকে জোরে ধরে নিলেন। তার স্ত্রী রুক্মিণী তাকে চরণ দিয়ে দিলেন, ভগবান সুদামার চরণ দিয়ে দিলেন, ভগবান হয়ে তিনি চরণ দিয়ে দিলেন। আর আমাদের এত অহংকার কেন? অহংকার বিনাশের কারণ। একজন ভগবান হয়ে যদি সুদামার বন্ধুর যদি চরণ দিতে পারি, আমরা কি বলুন, নিজে নিজে প্রশ্ন করুন। এই সুদামাকে তিনি আদর যত্ন করে খাওয়ালেন, সুদামা কিন্তু কাঁদতে লাগলেন। কৃষ্ণ বললেন, ওরে সুদামা, তুই আমার প্রাণ প্রিয় বন্ধু, কাঁদিস না। আমি কাঁদতেছি, হ্যাঁ রে বন্ধু, আমার ঘরের মধ্যে চিরাকুট, আমার কোনো খাবার নেই। ভগবান বললেন কোনো সমস্যা নেই। যখন আদর যত্ন করলেন, ভগবান বললেন আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার শরীরটা একদম মিষ্টি বানিয়ে দিল। ভগবান বললেন, ওরে সুদামা, তুই আমার জন্য কি এনেছিস? আর সুদামা বললেন, মানে করতে করতে, আফসোস করতে করতে, ও ছিরার কুট চোখের জল ভিজিয়ে ভগবানকে তুলে দিলেন। সেই ভগবান আদর করে যত্ন করে গেলেন। দেখুন তার বন্ধুত্বের কি প্রমাণ। তাই সুদামাকে বললেন, ওরে সুদামা, তুই আমার প্রাণ প্রিয় বন্ধু, আমি জানি তুই আমার জন্য কুট আনবি, তুই আমার জন্য চাউল আনবি। আমি মিষ্টি খেতে খেতে আমার শরীরটা একদম জং ধরে গেছে। তাহলে সুদামাকে যখন আদর যত্ন করলেন, সুদামা বললেন, আমি চলে যাব বন্ধু। বন্ধু বললেন, আবার আসবি তো। যখন সুদামা চলে গেলেন, যেতে যেতে কিছু দূর যেতে যেতে যখন তার ঘরের কিছু পাশ দিয়ে তার ঘরের মধ্যে কিছুক্ষণ পরে ওই ঘরে পৌঁছাবে, তখন দেখলেন তার ঘরটা অট্টালিকায় ভরে গেছে। দেখুন ভগবানের কি করুণা, ভগবানের কি করুণা দেখলেন। যখন সুদামা যখন তার ঘর থেকে পা দিলেন, ভগবান কিন্তু জানতেন, ভগবান কিন্তু তার কুড়ে ঘরটা অট্টালিকায় ভরে গেলে আমরা ধন সম্পদের দিকে পিছনে ঘুরবো না, ধন সম্পদ এমনি চলে আসবে। সেজন্য বলেছিলাম ভগবানকে ডাকো। ভগবানকে ডাকলে আপনি কোন পর্যায়ে চলে যাবেন তার কোনো দিশা নেই। তাই সুদামা দেখলেন তার ঘর অট্টালিকায়, অনেক বড় অট্টালিকা, অট্টালিকা মানে বড় বিল্ডিং হয়ে গেছে। তাই তার স্ত্রী বললেন, ওরে সুদামা, তুমি যখন ঘর থেকে বের হলে কৃষ্ণ আমাকে অট্টালিকা দিয়ে দিলেন। কৃষ্ণ জানতেন আপনি ওই কৃষ্ণের কাছে যাবেন। দেখুন কৃষ্ণের কাছে কি মনে চিন্তা করি কৃষ্ণ জানে, আমি কি চিন্তন করি, আমি কি ভাবি, আমি কি স্মরণ করি, কিন্তু ভগবান জানে। সে হরে কৃষ্ণ মহামন্ত্রটাই নেই। আজকে এই গৌরাঙ্গ মহাপ্রভু এই দুনিয়াটাকে সনাতনকে ধরে রেখেছেন।
মায়েরা, আমরা কোন ধর্মের মানুষ? অনেকে বলবেন আমরা হিন্দু ধর্মের মানুষ। আমি একটু একটা কথাটা বলি যে আমরা হিন্দু ধর্মের মানুষ নই, আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন মানে চিরস্থায়ী, যার অতীত বর্তমান ভবিষ্যৎ চলতে থাকবে। এই সৃষ্টির আদি থেকে সনাতন শুরু হয়েছে। আমাদের হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্ম হচ্ছে একটা সিন্ধু নদী, একটা নদীর নাম, সেটা আমরা হিন্দু ধর্ম বলি। মায়েরা, অনেকে জানে না, হিন্দু ধর্ম বলবেন না। তাই আমরা সনাতন ধর্মের লোক, আমরা যে এই সনাতনী মানুষ, তাই আমাদের যে সনাতনের অস্তিত্ব ধরে রাখে কে দেখুন, তা আমাদের ভগবান, আমাদের পরমেশ্বর ভগবান অনেক করুণাময়। এই করুণাময়ের জন্য আমরা বেঁচে আছি, আজকে বেঁচে আছি। কালকে তো মরেও যেতে পারি, আজকে যেন তার কৃপার জন্য আমরা বেঁচে আছি। তাই মনে করবেন না, মনের মধ্যে কালিমা মুছে ফেলুন, সমস্ত কালিমা দূর করুন, দেখবেন আপনি ব্রহ্ম আনন্দ পাবেন। তা একজনকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা ব্রহ্ম আনন্দ মানে কি? আমরা যেমন পোলাও কুরমা আমরা বলি ওগুলো ভালো খাবার, রাজভোগ, পোলাও কুরমা বিভিন্ন জাতের বিভিন্ন রকমের খাবার, কিন্তু আমরা সুখভোগ মনে করি না। ভগবান বলেছেন তুমি আমার নাম নাও, আমার নাম নিতে নিতে যে আনন্দ ভোগ করবে সে বিশ্ব ব্রহ্মাণ্ড এমন সুখ পাবেন। একবার নাম না, হরে কৃষ্ণের নাম। তাই হ্যালো, হ্যালো, তাই আমার সাথে সাথে বলবেন মেয়েরা আমি কি বলেছি? হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবানের নাম। ঘুরে খেয়ে আনিল রে, ভূতাই ছিল রে, মধু মাখা হরির নাম। সবাই কিন্তু বলবেন হরির নাম, হরির নাম বলে দেখুন মনের মধ্যে কি আনন্দ থাকে, এখনই প্রমাণ করে দেব। নিষ্ঠাভাবে ডাকুন, ভক্তি শ্রদ্ধা সহকারে ডাকুন, এক্ষুনি প্রমাণ। ভগবান আমার সামনে, গুরুদেব, নিষ্ঠা করে যখন মনে মনে ওরে কে আনিল রে, ওরে কোথায় ছিল রে, ওরে মধু মাখা হরির নাম। হরি বল, হরি বল। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে, মধু মাখা হরির নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধু মাখা হরির নাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, খুদ হলো নিমাই চা। আনিল রে, কোথায় ছিল রে, মধু মাখা হরির নাম। আনিল রে, কোথায় ছিল রে, মধু মাখা হরির নাম। জপ নাম করো সার, ওর নামে বাসাও দেরি হয়ে যাবে বার। হরি নাম ভজন নাম জপ নাম করো সার, ওর নামে বাসাও দেরি হয়ে যাবে। ওর নামে মাথে ওরা সারা বগদান। কে আনিল রে, রে কোথায় ছিল রে, মধু মাখা হরির নাম। কোথায় ছিল রে, মধু মাখা হরির নাম।
পাখি পাখি তোরে গেল হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ কর কানে। যত পাপি পাপি তোর গেল হরি নামে, মুখে বল হরি বাই শ্রবণ কর কানে। হরি নামে আছে সদা, সুদা সারা ভগবান কি আনিল রে সুদা ছিল রে মধুমাতা হরে না, কি আনিল রে সুদা ছিল রে মধুমাতা হরে না। দিবার বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দ বাহু তোলে হরে বল বিজয় দিবার বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দ বাহু তোলে হরে বল হরে নাম দেব দিলে, হরে নাম দেব দিলে জোরানো প্রাণ কি আনিল রে সুদা ছিল রে মধুমাতা হরে নাম, কি আনিল রে সুদা ছিল রে মধুমাতা হরে নাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে দুধ হলো নিমচা, কি আনিল রে সুদা ছিল রে মধুমাতা হরে নাম, কি আনিল রে সুদা ছিল রে মধুমাতা হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে। ভাইরা, এই জগাই মাদার কথা একটু আমি বলি। জগাই মাদার ব্রাহ্মণের ছেলে ছিলেন। জগাই মাদার সবসময় কুকাজ করতেন, সবসময় মানুষ দেখলে মারতেন। জগাই মাদার যাকে দেখতেন তাকে হত্যা করতেন, যাকে দেখতেন তাকে কুকথা বলতেন। তাহলে জগাই মাদার ছিলেন এক নগরের রক্ষক। এই জগাই মাদার যখন প্রতিদিন কিন্তু নেশা করতেন, নেশা অবস্থায় জগাই মাদার কিন্তু কৃষ্ণ নাম শুনতে পারতেন না। যারার মনের মধ্যে খালি হয়ে থাকে, যাদের মনের মধ্যে ময়লা থাকে, কুয়াশা থাকে, তারা কিন্তু হরি নাম শুনতে চায় না। তো জগাই মাদার কি করলেন জানেন? জগাই মাদার কৃষ্ণ নাম শুনতে চায় না। তা দেখুন জগাই মাদার কিভাবে আবার উত্তর হলেন। জগাই মাদার যখন ওই নগর রক্ষক ছিলেন, সে নেশা করে সব সময় নেশা করতেন, মানুষকে মারতেন, ধরতেন। একদিন কি করলেন জানেন? হরিদাস কি করলেন? নিত্যানন্দের সাথে কৃষ্ণ নাম করতে আসলেন। কৃষ্ণ নাম করতে করতে জগাই মাদায় চোখে পড়ে গেল। ওরে ওরে কৃষ্ণ, তোর ওরে কৃষ্ণ আজকে আমি দেখাচ্ছি। যখন হরিদাস আর নিত্যানন্দ যখন হরি নাম করতে লাগলেন, কৃষ্ণ নাম গুনগুন করে, তখন জগাই মাদায় গেলেন লগুর নিয়ে, লগুর মানে লাঠি নিয়ে পেটাতে। হরির নামে কেন চলবে না, আমাদের কেন আছে আমি বলবো না, কিন্তু হরির নামে কি হয়, পা থেকে মাথা পর্যন্ত শুদ্ধ হয়ে যাবে। তাহলে জগাই মাদা বলেন এখানে হরির নাম চলবে না, পেটাবো, রাম পেটা দেব। রাম পেটা দিবি? হরিদাস প্রতিজ্ঞা করলেন, আমি তোদেরকে হরিনাম করাইয়ে ছাড়িব। হরিনাম আমি প্রতিজ্ঞা করলাম ভগবানের কাছে, হরিনাম একদিন করতে হবে। তোদের ডাকাত মাতলামি আমি দেখাবো, আমি ভগবানের কাছে কি পাওয়া যায়। তখন তারা চলে গেলেন। জগাই মাদার আবার আরেকদিন আসলেন নেশা করে, আবার নিত্যানন্দ আর গদাধর আসলেন হরির নাম করতে করতে। যখন আবার লগুর নিয়ে পেটাতে গেলেন, তাই সেখানে ছিলেন একটা কলসি কানাই। দেখুন কথাগুলো শুনুন। যখন হরির নাম যত শুনে শ্রবণ করে, তখন ওই জগাই আর মাদায় রাগ হয়ে যায়, ক্রুদ্ধ হয়ে যায়। সেই জন্য বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টার ভিতরে আমাদের শত্রু রয়েছে, এগুলো বর্জন করতে হবে। তাই জগাই মাদা যতক্ষণ পর্যন্ত কর্ণমূলে হরির নাম শুনে ততক্ষণ পর্যন্ত রাগ হয়ে যায়। পেটাতে গেলেন লগুর নিয়ে। যখন লগুর তখন পাশে ছিল একটা কানা, কলসি কানাই, তখন জগাই কি করলেন? মেরে দিলেন। কাকে? নিত্যানন্দের মাথায়। নিত্যানন্দের মাথাটা পেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়লেন। তখন রক্ত পড়া অবস্থায় হরি নাম, কৃষ্ণ নাম করতে থাকলো। তখন তোদের হরির নাম দেখাচ্ছি। তার জগাই মাদাকে হরির নাম, জগাই মাদা বললেন তোদের হরির নাম দেখাচ্ছি। তখন নিত্যানন্দ বললেন, তোরা পাপী, আমাদেরকে পাপী বললি, দেখাচ্ছি আমাদেরকে পাপী বলা। সেই কৌশিটাকে মেরে দিলেন ঝরঝর করে। তখন ওই খবর গেলেন কার কাছে? নিমাইয়ের কাছে। নিমাই মানে গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের কৃষ্ণ, যিনি কলিযুগের অবতার। কৃষ্ণ দাপর যুগে ছিল, কৃষ্ণের অংশ থেকে ওই গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। তিনি হলেন নিমাই। নিমাই কেন বলে মায়েরা? তিনি নিম গাছের গুড়াতে জন্মগ্রহণ করেছিলেন, নিম গাছের মূলে জন্মগ্রহণ করায় তাকে নিমাই বললেন। অনেকে কিন্তু বলতে পারে নিমাই কেন বলে? নিমাইয়ের আরেক নাম গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ। তাই যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে খবর গেলেন আমার নিত্যানন্দকে মাথা পেটে দিয়েছে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে আসলেন সুদর্শন চক্র নিয়ে। ওরে সুদর্শন চক্র একবার আয়। তখন সুদর্শন চক্র এসে গেল। এই সুদর্শন চক্র মানে কি জানেন? সুদর্শন চক্র একবার গেলে তাকে হত্যা করে আবার ফিরে আসে। দেখেন নাই কৃষ্ণের কাছে সুদর্শন চক্র? ওই সুদর্শন চক্র যখন চলে যাবে আঙ্গুল থেকে,
তাকে হত্যা করে মাথা শিরচ্ছেদ করে আবার সুদর্শন চক্র, এটা হলো সুদর্শন চক্রের ক্ষমতা। কোনো অস্ত্র দিয়ে যদি গুলি করা হয়, সেই অস্ত্র গুলি আবার ফিরে আসে না, কিন্তু সুদর্শন চক্র আবার ফিরে আসবে। তাহলে তাহলে এখান থেকে কি বোঝা যায়? ওই জগাইয়ার মাদাইকে যখন নিমাইকে দেখলেন সুদর্শন চক্র দিয়ে, নিত্যানন্দ কি করলেন? প্রভু, হে প্রভু, এটা কলিযুগ, আপনি যদি ওদেরকে হত্যা করেন, এই কলিযুগের রক্ষা করবে কে? দারুণ কথা না? এই কৃষ্ণ নাম প্রচার করার রক্ষা করবে কে? তাই নিত্যানন্দ আর ওই হরিদাস তার কাছে কৃপা ভিক্ষা চাইলেন। আমার ভাই দেখুন, জগাই মাদের জন্য কি আত্মনাদ করলেন না আমাদের জন্য। আর আমরা হলে কি করতাম? আমার যে অবস্থা, তারও সেই অবস্থা করে দাও। তাই নিমাই বললেন, ঠিক আছে নিত্যানন্দ। ওই জগাই মাদায় দেখলেন, জগাই মাদের জন্য নিত্যানন্দ আকুল ভিক্ষা, ক্ষমা, প্রাণ ভিক্ষা চাইছে। তখন জগাই মাদা বললেন, ওরে প্রভু, আমাকে ক্ষমা করে দাও। নিমাই কি বললেন? যাও নিত্যানন্দের কাছে ক্ষমা চাও, নিত্যানন্দের কাছে পাপ করেছো, তুই ওর কাছে ক্ষমা দাও। তাই ক্ষমা করে দিলেন। তাই সেজন্য ভগবান এই হরি নাম প্রচার করেছিলেন, কৃষ্ণ নাম প্রচার করেছে। দেখুন না মেয়েরা, মন্দিরে মন্দিরে লেখা থাকে না হরে কৃষ্ণ, আর তো কিছু থাকে না। তাই এই মধুমাতা হরির নাম জগাই মাদায় উদ্ধার হয়ে গেল। হরির নামে কে উদ্ধার হলো? মা জগাই আর মাদায়। ওই পরীক্ষিত ভাগবত শ্রবণ করে তার মৃত্যু পর্যন্ত টেকে গেছিল। আমার মৃত্যু ছিল 7 দিন, কিন্তু ভাগবত শ্রবণ করে তার মৃত্যুটা ভগবানে লিখে দিয়েছে 7 দিন নয়, 7 কোটি বছর। 7 কোটি বছর তার মৃত্যু হবে না। আমাদেরও যদি মৃত্যু হয়, এক্ষুনি যদি আমার মৃত্যু হয়, আমি যদি ভাগবত শ্রবণ করি, গীতা শ্রবণ করি, ভক্তি দিয়ে, আমার মৃত্যু হবে না। এটা আমার কথা নয়, এটা আমার গীতার কথা। এই গীতা পড়ুন, বঙ্গা অনুবাদ করবেন, অনুবাদ করবেন, দেখবেন আপনার জীবন সন্তান, আপনার সন্তান সুসন্তান হবে। আপনার ঘরটা সূর্যের আলো, সূর্য দেখেন না মেয়েরা, সূর্যকে তো কেউ ম্যাচ দিয়ে জ্বালায় না, সূর্য নিজেই জ্বলে। আর আমরা বাতিটা জ্বলাই কি? ম্যাচ দিয়া সলাই দিয়ে। তাই মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই কলিযুগে কৃষ্ণ নাম প্রচার করেছেন, ভগবানের নাম প্রচার করেন। তাহলে জগাই মাদা উদ্ধার হয়ে গেলে হরির নামে, তাহলে জগাই মাদা যদি হরির নামে উদ্ধার হয়ে যায়, আমরা কিভাবে উদ্ধার হব সেটা গানের মধ্যে বলে দেব। হ্যালো, একবার হলো রে মায়ের মতন যাও একটু। মধুমাখা হরের নাম বল মায়ের, একবার হরির নাম করুন। এই আমি কৃষ্ণকে কৃপা ভিক্ষা, কৃষ্ণ যেন আমার প্রাণ গোবিন্দের জন্য এখানে যারা যারা বসে আছে তাদের জন্য কৃপা ডালা হোক। একবার ভালো রে মধুমাখা হরির নাম ভালো রে, কলিতে হরির নাম জিভরি হরি একবার ভালো রে মধুমাখা হরির নাম বল রে, একবার বল রে মধুমাখা হরির নাম বল রে। নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই হরিয়া গেল রে। মধুমাখা হরির নাম বল রে, একবার বল রে মধুমাখা হরির নাম বল রে।
জপিলে দিনে রাতে গুরু চরণ ধরিয়া তার লাগে না বারের করি তার দিতে দূরিয়া নাম জপিলে দিনে রাতে গুরু চরণ ধরিয়া তার লাগে না বারের করি তার দিতে দূরিয়া নামের গুণে পুরা হাটে নামের গুণে পুরা হাটে নামের গুণে পুরা হাটে বুবা কথা বলে মধু মাতা হরের না বলো রে একবার বলো রে মধু মাতা হরের নাম বলো রে নাম জপিয়া পশু পাখি তোর কত গুণগান নামে আছে দয়া হাসি নামে আছে বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি তোর কত গুণগান নামে আছে দয়া হাসি নামে আছে বৃন্দাবন নামের গুণে শোলা ডুবে নামের গুণে শোলা ডুবে নামের গুণে শোলা ডুবে পাতের বাসে জলে মধু মাতা হরের নাম বলো রে একবার বলো রে মধু মাতা হরের নাম বলো রে মানুষ হইয়া বেহুশ হইলে পাবে না ও মূল্যদান নামের গুণে পাপি দাবি বলে যে সেরাদান মানুষ হইয়া বেহুশ হইলে পাবে না ও মূল্যদান নামের গুণে পাপি দাবি বলে যে সেরাদান পরিতোষ হরি বলে পরিতোষ হরি বলে পরিতোষ হরি বলে আপন দেশে চলো রে মধু মাতা হরির নাম বলো রে একবার বলো রে মধু মাতা হরির নাম বলো রে নামের গুণে জগায় মাদায় নামের গুণে জগায় মাদায় নামের গুণে জগায় মাদায় হুদারিয়া গেলে রে মধু মাতা হরির নাম বলো রে বলো রে মধু মাতা হরির নাম বলো রে বলো রে মধু মাতা হরির নাম বলো রে আচ্ছা মেয়েরা
এই যে কৃষ্ণ, এই যে কৃষ্ণ যেখানে যুদ্ধ চলেছিলেন, অর্জুনের পক্ষে কেন কৃষ্ণ গেলেন আর দুর্যোধনের কাছে কেন কৃষ্ণ গেলেন না? মায়েরা, এটা প্রশ্ন হয় না? কৃষ্ণের তো সবাই সমান, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান, কৃষ্ণের কাছে সবাই সমান। কেন কেন অর্জুনের কাছে গেলেন কৃষ্ণ ধরা দিতে, কেন দুর্যোধনের কাছে গেলেন না? তার একটা মাহাত্ম্য আছে। কেন অর্জুনের কাছে কৃষ্ণ, অর্জুন কেন কৃষ্ণ কৃষ্ণ করে মরে গেলেন, আর দুর্যোধন শতভাই, দুর্যোধন শতভাইয়ের কাছে গেলেন না কেন কৃষ্ণ? কেন গেলেন না জানেন? কৃষ্ণ কখনো দুরাচারীর পক্ষে যায় না। অর্জুন ছিলেন কৃষ্ণের সভ্যতা, কৃষ্ণের দাস্যতা, কৃষ্ণের চরণ ধরেছিলেন, সেজন্য অর্জুন যুদ্ধের মধ্যে জয়ী হলেন। অর্জুন যখন যুদ্ধে জয়ী হলেন, মায়েরা, এই এই অঙ্গুষ্ঠ আঙ্গুল দিয়ে সিঁদুর দেবেন, দেখবেন আপনারাও জয়ী হয়ে যাবেন। অর্জুন যখন যুদ্ধ করতে গেলেন, এই অঙ্গুষ্ঠ আঙ্গুল দিয়ে যখন সিঁদুর দিলেন, সে যুদ্ধে জয়ী হলেন। এই 5টি আঙ্গুলের 5টা মাহাত্ম্য। তাহলে অর্জুন কেন কৃষ্ণের কাছে আর দুর্যোধনের কাছে কেন কৃষ্ণ গেলেন না? সে একটু তত্ত্বটা আমি একটা বলে দিই। যখন কৃষ্ণ যখন দুর্যোধনকে বললেন, নারদ এসে বললেন, প্রভু আপনি দুর্যোধনের কাছে গেলেন না, অর্জুনের কাছে কেন গেলেন? তাই ভগবান উত্তর দিলেন, ওরে অর্জুন, তুমি একটা পরীক্ষা করে দেখো, পৃথিবীতে গিয়ে পরীক্ষা করে দেখো। যখন ভগবান নারদকে 3টা মালা দিলেন, শুনুন কথাগুলো, অর্জুনের কাছে কেন কৃষ্ণ গেলেন আর দুর্যোধনের শতভাইয়ের কাছে কেন কৃষ্ণ গেলেন না? যখন ভগবান 3টা মালা দিলেন, কাকে দিলেন মালা? নারদকে। নারদকে বললেন, ওরে ওরে নারদ, তুই 3টা মালা নিয়ে যা, তখন পরীক্ষা কর অর্জুন ভালো না দুর্যোধন ভালো। ঠিক আছে, আমি জগৎবাসীকে শিক্ষা দিতে চাই, অর্জুন কেমন ছিলেন আর ভগবানের কাছে অর্জুনের কি সম্পর্ক। তাই 3টা মালা নিয়ে নারদ গেলেন। ভগবান বলে দিলেন, ওরে নারদ, একটা মালা দিবি, যাকে উত্তম পুরুষ পাবি তাকে একটা মালা দিয়ে দিবি, আর যাকে মধ্যম পুরুষ পাবি তাকে একটা মালা দিয়ে দিবি। কি সুন্দর কথাগুলো শুনুন। আর একটা মালা দিবি অধম পুরুষকে। আমাদের সমাজেও উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, অধম পুরুষ রয়েছেন। তাই ভগবান বললেন, ওরে নারদ, এখন তুই দুর্যোধনের কাছে যা মালাটা নিয়ে। 3টা মালা নিয়ে দুর্যোধন দুঃশাসনের কাছে যা। কি করলেন দেখুন, নারদ গেলেন, ওরে দুর্যোধন আছো নাকি? তখন দুর্যোধন বেরোলেন, হে নারদ মুনি, প্রভু বসুন বসুন, আমার অতিথি বসুন। কত দুর্যোধন বললেন, প্রভু এখানে অতিথি হয়ে এসেছেন, একটু বসুন না। আমাকে ভগবান পাঠিয়েছেন এই 3টা মালা দিতে। তার দুর্যোধন বললেন, বলুন প্রভু, আমি 3টা মালা এনেছি, এখানে যে উত্তম পুরুষ তাকে মালাটা দিয়ে দেবো। কে বলেছে? স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান। আচ্ছা ঠিক আছে। দুর্যোধন অহংকার করে বলে, আমি উত্তম পুরুষ, আমি হস্তিনাপুরের রাজা, আমি বাহুবল, আমি দলবল, আমাকে একটা মালা পরিয়ে দেন। হ্যাঁ, নারদ বললেন, ঠিক আছে মালাটা দেন। ভগবানের নির্দেশ, উত্তম পুরুষ পেলাম, ঠিক আছে। এবার মধ্যম পুরুষের জন্য একটা মালা দিলেন। আচ্ছা, মধ্যম পুরুষকে বলে তো বললেন, দুর্যোধন অহংকার কি পতনের মূল। দেখুন, আমি যখন থাকবো না আমার ভাই দুঃশাসন রাজা হবে, আমি যখন থাকবো না আমার ভাই দুঃশাসন রাজা হবে, তিনি মধ্যম পুরুষ। বাহ, কি দারুণ কথাই না বলেছ। আরে দুঃশাসন রাজা হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে মধ্যম পুরুষের মালা আর উত্তম পুরুষের মালা পেয়ে গেলাম। এবার অধম পুরুষ। ওরে দুর্যোধন, অধম পুরুষকে। দুর্যোধন চুপ, দুর্যোধন আর কথা বলে না। অধম পুরুষটা আমার এখানে নেই, আমি রাজা না হলে দুঃশাসন রাজা, এখানে অধম পুরুষ নেই। তাহলে নারদ বললেন, ঠিক আছে আমার পরীক্ষা হয়ে গেল। ভগবান বললেন, অধম পুরুষ নেই, তাহলে তোমার মালা দেওয়া হবে না। তখন ভগবানের কাছে মালাটা নিয়ে আসলেন। দেখুন দুর্যোধনের কি স্বভাব। এবার বললেন, কে বললেন? ভগবান বললেন, ওরে নারদ, তুই এবার অর্জুনের কাছে যা।
তুই এবার অর্জুনের কাছে যা। দুর্যোধন আর অর্জুন কি পার্থক্য হয়? অর্জুনের কাছে যখন গেলেন, নারদ মালা নিয়ে 3টা মালা। অর্জুন বললেন, প্রভু আমার অধম পুরুষের ঘরে দেখুন কি পার্শ্ব দিলেন। দুর্যোধন বললেন, আমি অহংকারী রাজা, আমি রাজা। আর অর্জুন কি বললেন, আমি অধম পুরুষ, আমার অধম পুরুষের কাছে এই প্রভু বসে কি চরণ সেবা করতেন, দেখুন বাসা কিরকম হয়। অর্জুন বললেন, প্রভু কি জন্য এসেছেন? আমাকে ভগবান পাঠিয়েছেন 3টা মালা নিয়ে। যখন প্রথম উত্তম পুরুষ এখানে আছে নাকি? হ্যাঁ, উত্তম পুরুষ হলেন ভগবান শ্রী, যিনি পরম ঈশ্বর। তিনি মালাটা পাওয়ার যোগ্য, এই জগতে আর কারো মালা পাওয়ার যোগ্য। তাই দুর্যোধন কি বললেন, আমাকে পরিয়ে দাও। আমরা কি করি, কোনো কানে যদি 50 ভরি স্বর্ণ পাই, এটা নিয়ে ওই আলমারিতে ঢোকাবো। তাই সেজন্য অর্জুন বললেন, উত্তম পুরুষের যুদ্ধ হচ্ছে একমাত্র স্বয়ং ভগবান। আর দুর্যোধন কি বললেন, আমাকে দাও। আবার বললেন, ওরে অর্জুন আরো একটা কথা আছে। বলে উত্তম পুরুষ পেলাম, মধ্যম পুরুষ প্রভু যিনি ভগবানের সাথে অর্জুনের সাথে লীন করে দেন, তিনি হলেন মধ্যম পুরুষ। বাবা কি সুন্দর কথা না বলেছে। আর দুর্যোধনের কথাগুলো দেখো, অহংকার করবেন না মায়েরা, বিনাশের কারণ। আর আমি যদি অহংকার করি, আমিও বিনাশের কারণ। তাহলে অর্জুন বললেন, ঠিক আছে, দারুণ কথা না বলেছে। আচ্ছা, অধম পুরুষকে? অর্জুন ভগবানের সাথে কথোপকথন করেছিলেন। অর্জুন প্রার্থনা করে ফেললেন, এই পরমেশ্বর ভগবান, আমি অধম পুরুষ, আমাকে মালাটা পরিয়ে দিন। কি দারুণ কথা, আমি অধম পুরুষ। অর্জুন বললেন, আমি অধম পুরুষ? কেউ কি বলবে আমি অধম পুরুষ? না, সবাই বলবে আমি শাহিনশা, আমি এই পাড়ার রাজা। তাই অধম পুরুষ নামে তুমি পেতে হও ভগবানের কাছে। আমি অধম পুরুষ, আমিও বলছি আমি এখানে অধম পুরুষ। তাই অর্জুন বললেন, অর্জুন ভার। তাই অর্জুন বললেন, ইয়েছে আমার পূজার ভোচা, ইধিয়ে পুজিব তারে। ওরে কি আছে আমার পূজার ভোচা, ইধিয়ে পুজিব তারে। তোমারে পুজিবার, ইদিয়ে পুজিব বলো। তখন কি দারুণ না কথা বলেছেন। ভগবান বলছেন, ভগবানকে কি দিয়ে পুজিবার? আর নারদ মুনিকে আমি কি দিয়ে পুজিবার? আমার তো কোনো সামর্থ্য নেই, চোখের জল ছাড়া। তাহলে অর্জুনের কথায়, তাহলে এবার দেখুন দুর্যোধন আর অর্জুনের মধ্যে কি পার্থক্য। সেজন্য ভগবানের কাছে, সেজন্য অর্জুনের কাছে ভগবান তিনি 2 হাত তুলে দিয়ে অর্জুনকে বুকে তুলে নিলেন। তাই অর্জুন ভগবানের কাছে কৃপা ভিক্ষা চাইলেন। নিজঙ্গ মন্দিরাজি জনগ বাজনা, মৃদঙ্গ মন্দিরাজি জনগ বাজনা। প্রভুর করুণা চারা বাজে না এবার যাই জুয়ারে ওয়ে
হে যারা হে যান এবার গাই জোয়ারে হে যারা হে যান মনের বাঞ্ছা পূর্ণ করবে স্বয়ং নারায়ণ মনের বাঞ্ছা পূর্ণ করবে স্বয়ং নারায়ণ সেজন্য ভগবান অর্জুনের কাছে গেলেন। এই তত্ত্বটা আমি তো এখানে বলে দিলাম। কেন দুর্যোধনের কাছে যায় না? দুর্যোধন ছিলেন দুরাচারী, অতি পাপিষ্ঠ লোক, অতি দুরাচারীর কাছে সেজন্য কৃষ্ণ যায় না। সেজন্য কৃষ্ণ বলেছিলেন, ওরে দুর্যোধন, তুই কি আমাকে চাস নাকি আমার সৈন্যকে? সে দুর্যোধন কি বলেছিলেন জানেন? কৃষ্ণ বলেছেন, আমি কিন্তু কুরুক্ষেত্রে যাব, কিন্তু যুদ্ধ করব না, কিন্তু আমি সৈন্য দেব। তাই দুর্যোধন হেসে হেসে বললেন, আমি কি এখানে কি গান করতে যাব? যুদ্ধ করতে যাব। কৃষ্ণকে চাই নাই, কারণ তার মনের ভিতর কুয়াশা, তার মনের ভিতর অন্ধকার, তার মনের ভিতর অজ্ঞানতা, তার মনের ভিতর কালিমা। সেজন্য সেই অর্জুনের, সেই দুর্যোধন আর অর্জুনের মধ্যে পার্থক্য। সেজন্য মায়েরা, কৃষ্ণ সব সময় ভালো মানুষের কাছে, সৎ মানুষের কাছে কৃষ্ণ সব সময় ভক্তের পিছনে 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 যায়। তা আমি গীতার দিকে আবার মনোনিবেশ করি। গীতাটা শ্রবণ করেন, ভক্তিযুগ। এটার নাম হচ্ছে গীতার মধ্যে 18টা অধ্যায় আছে মা। এক এক অধ্যায়ের এক এক অধ্যায়ের ফল। প্রথম অধ্যায় পাঠ করলে কি হয়, দ্বিতীয় অধ্যায় পাঠ করলে কি হয়, তৃতীয় অধ্যায় পাঠ, সব কিন্তু ভগবান বলে দিয়েছেন। কেউ যদি কোনোদিন 1 শ্লোক, প্রতিদিন যদি 1 শ্লোক পড়া হয়, সে গাভীদানের ফল হয়। কেউ যদি 2 শ্লোক পড়া হয়, 3 শ্লোক পড়া হয়, 1 অধ্যায় পড়া হয়, অশ্বমেধ যজ্ঞের ফল হয়। গীতা কোনো পাঠ্যপুস্তক বই নয়, এটা শ্রীকৃষ্ণের বাণী। তাই আমি গীতার দিকে একটু মনোনিবেশ করি। ভাইয়েরা একটু ভক্তি সহকারে শুনবেন। গীতার মধ্যে 18টি অধ্যায় আছে। প্রথম 6 অধ্যায়, তারপর 6 অধ্যায়, তারপর 6 অধ্যায়, লাস্টের শেষ অধ্যায়